হ্যাঁ, সময় হলেই আপনি অডিয়েন্স ইনসাইটে যাবেন, যাওয়ার পরে যে কোনো কিছু একটা লিখে একটু রিসার্চ করে সেভ করে করে রাখবেন। হ্যাঁ, যেটা আমি করি। এখানে অনেকগুলো অডিয়েন্স সেভ করা আছে, এবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এভাবে আপনি একটা একটা করে সেভ করে রাখবেন। একটা কাস্টম অডিয়েন্সের আসলে এই জাহিদ ভাই যে কথা বললেন, হ্যাঁ উনি কিন্তু আসলে অডিয়েন্স রিসার্চ করছেন, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। আসলে যে মেসেজিং, অটো মেসেজিং, টেমপ্লেট, এগুলো কিন্তু মানে আহ দেখলেই পারা যায়, কিন্তু আসলে আপনাকে থিঙ্কিং করতে হবে যে মানুষ আপনার কাছে কি প্রশ্ন করতে পারে, আপনি রিপ্লাইটা কি হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে একজন মার্কেটার কি করে, এগুলো সেটিং কিন্তু আসলে খুবই ইজি। এই যে কাস্টম অডিয়েন্সের বিষয়টা খুবই ইজি। হ্যাঁ, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্স কোথায় একটু বেশি টাইম স্পেন্ড করে। আপনার অডিয়েন্স রিসার্চটাই হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর মেইন বিষয়। মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে আপনার কাস্টমার কারা, কাস্টমার কি চায়, কাস্টমারকে আপনি কি দিবেন। হ্যাঁ, এই তিনটা বিষয়। তো আপনার কাস্টমার কারা, আপনি অডিয়েন্স ইনসাইট থেকে একটু ঘাটাঘাটি করলেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আসলে অডিয়েন্স ইনসাইট যে শুধু ফেসবুকের জন্য ভালো এরকম বিষয়টা না। আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, ধরুন একটা ইন্ডাস্ট্রিতে এফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনি দেখে নিলেন যে এই অডিয়েন্সটা নিয়ে কতজন মানুষ আসলে ইন্টারেস্টেড। কারণ ম্যাক্সিমাম মানুষই ফেসবুক ইউজ করে। সরি। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া পাবেন, তারপরে গুগল অ্যানালাইটিক্স থেকেও আপনি একটু ট্রেন্ডটা চেক করে নেবেন। গুগল ট্রেন্ড থেকে, সরি। আচ্ছা, আমি কি দিয়ে দেখাবো, ধরেন আমি ফেসবুক পেজ দিয়ে দেখাই, যেহেতু আমাদের সবার পেজ থাকতে পারে সবার। তো পেজ দিয়ে সিলেক্ট করলে আসলে কিছু না, আপনি আপনার একটা পেজ সিলেক্ট করবেন, যে কোনো একটা পেজ সিলেক্ট করবেন। ধরুন আমি ইএসডিবি মৌলভীবাজার, যেটা এটা মানে অফিসিয়াল পেজ ওদের। হুম তো তো এটা দিলাম যে হো এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড। এগুলো খুবই ইজি বিষয়। তো আপনি এখানে 30 ডেজ দিয়ে দিলেন, 30 ডেজ। হ্যাঁ, তারপরে ইনক্লুড মোর পিপল। হ্যাঁ, মোর পিপল দিয়ে দিলাম, এটাই থাকুক আমার। যারা আমাকে মেসেজ করছে, মেসেজ, হ্যাঁ মেসেজ করছে কতদিন, লাস্ট 30 ডেজ। হ্যাঁ, তারপরে হয়তো আরেকটা দিয়ে দিই, আমি কি দিব, পিপল যারা আমার পেজে ভিজিট করছে, তাদের জন্য হয়তো আমি 7 দিন দিয়ে দিই, গত 7 দিনে যারা আমার পেজে ভিজিট করছে। হ্যাঁ, এক্সক্লুড চাইলে কিছু করতে পারি আমরা। এক্সক্লুড ধরেন আমি ইএসডিবি মৌলভীবাজার, এটা হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি নিয়ে কাজ করে। তো আমি কি করলাম, আমি এখান থেকে ইএসডিপি একটা প্রজেক্ট, এলডিপি আর একটা প্রজেক্ট, আমি বললাম যে ইএসডিপি এলডিপি প্রজেক্ট যারা আছে তাদেরকে যাওয়ার দরকার নেই এখানে, তারা যেহেতু অলরেডি একটা কোর্স করতেছে, সামথিং লাইক দ্যাট। তো এটাতে আমি দিয়ে দিলাম 30 ডেজ, কারণ এখানে 30 ডেজ এর উপর কিছু দেই নাই। তো 30 ডেজ আমি দিয়ে দিলাম। তারপরে আমার একটা অডিয়েন্স হয়ে গেল, যেমন ইএসডিপি অডিয়েন্স, ইএসডিপি অডিয়েন্স। জাস্ট ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলে হয়ে যাবে। ধরেন আপনি ক্লায়েন্টের ওয়ার্কের সময় একটা অ্যাড ডেসক্রিপশন দিয়ে দিলেন যে আই সিলেক্ট, হ্যাঁ এভাবে দিয়ে দিলেন যে আমি সিলেক্ট করছি পিপল হু ভিজিটেড ইওর পেজ লাস্ট 7 ডেজ বিকজ অফ, যারা মানে 7 দিনের বেশি যারা ভিতরে যারা আসছিল এরাই বেশি এঙ্গেজিং হয়। এইভাবে, কারণ আপনার ক্লায়েন্ট এই ডেসক্রিপশনটা দেখবে। এটা হচ্ছে বিষয়, আপনি কাদের কাছে অডিয়েন্সটা রান করতেছেন বা এটা রান করতেছেন, কাস্টমার অডিয়েন্সটা আপনি ক্রিয়েট করলেন। হ্যাঁ, এটা ক্লায়েন্ট এসে আপনার এটা দেখবে একটু, যে কি করলেন না করলেন। আমি আর যদি ফাইবারে দেখাই, জাস্ট ফেসবুক অডিয়েন্স, হ্যাঁ ফেসবুক এড কাস্টম অডিয়েন্স সামথিং এরকম, যে কাস্টম অডিয়েন্সটার বিষয়টাতে মানে কেমন মানুষ আছে, যদি 6300।
কিছু সার্ভিস আছে। I will laser target the perfect audience with your Facebook ads. হ্যাঁ, I will get Facebook ads campaign research time. স্টার্টিং এট $45। আপনি কিন্তু কোনো অ্যাড রান করবেন না, আপনি জাস্ট আর অ্যাড ক্যাম্পেইনের জন্য রিসার্চ করে দেবেন, দ্যাটস ইট। I will teach you Facebook ads, $500। ওয়াও, উনি সম্ভবত বাংলাদেশি নাকি? আচ্ছা, ফেসবুক পিক্সেল হ্যাঁ, আমরা এটা গিগ কোন দিন খোলা শুরু করব? ঠিক 20টা ক্লাস পরে বা 30টা ক্লাস পরে। হ্যাঁ, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টের পরে হ্যাঁ ইনস্টাগ্রাম শেষ করব, তারপরে টুইটার করে ফেলবো, টুইটার এরপরে লিঙ্কডইন। তারপর এগুলো শেষে হ্যাঁ, এগুলো জাস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং পার্টটা শেষে আমরা করে ফেলবো। আপনাদের অনেক প্র্যাকটিস দরকার, হ্যাঁ, এই জন্য একটু টাইম নিচ্ছে আর কি। তো এরপর আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস এন্ড ক্রিয়েট কাস্টম লোকালাইজ অডিয়েন্স। তো আপনি এইগুলা করতে পারবেন, এই সার্ভিসগুলো আপনি দিতে পারবেন। এগুলা রান ইউর ফেসবুক অ্যাডভার্টাইজিং, আই উইল প্রোভাইড ইট। এগুলো লাগবে না, আই উইল হ্যাঁ, এই যে দেখেন আপনি আই উইল রান ফেসবুক অ্যাডস উইথ কাস্টমাইজ টার্গেটিং, যদি উনি কোনো অর্ডার পান নাই। তো আসলে আই উইল গেট ইউ কাস্টমার টু ফেসবুক অ্যাড। না, আপনি জাস্ট ইয়ে সেটআপ করে কাস্টম অডিয়েন্স সেটআপ করে কিন্তু আর্নিং করতে পারবেন। বাট ম্যাক্সিমাম টাইম কি করে যে আমি ম্যানেজ করব সামথিং লাইক দ্যাট। তো এই অর্ডারগুলো আসলে কি হয়, ম্যাক্সিমাম টাইম লং টার্মের হয়, কারণ ফেসবুক অ্যাড কেউ বন্ধ করে না। হ্যাঁ, যাদের বিজনেস রানিং চলে তাদের তো সবসময় অডিয়েন্স দরকার হয়। হ্যাঁ, দেখেন আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল এন্ড কাস্টম অডিয়েন্স। তো সেট আপ ফেসবুক পিক্সেলটা খুবই ইজি, আগামী ক্লাসে একদিনে আপনি দেখে ফেলতে পারবেন। বাট অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, একটা প্ল্যাটফর্ম একই রকম ভাবে সেট আপ করতে হয়। এটা আমি হয়তো কয়েকটা প্ল্যাটফর্ম দেখিয়ে দিব, বাকিগুলো যাতে আপনি কিভাবে করতে পারেন সেটা আপনি নিজে থেকেই পারবেন। I will let the target the perfect audience with your Facebook ads। 434। হ্যাঁ, অনেক ভালো, $50। দেখা যাবে যে উনাকে হয়তো $100 একটা অ্যাড রান করে, বাট উনি $50 উনি চার্জ নেয়। কারণ কি $100 দিলেও লাভ, কারণ কি আমার $100 থেকে আসলে রিটার্নটা আসবে। হ্যাঁ, $100 হয়তো আমার $100 আমার টার্গেট ছিল, $100 অ্যাড রান করলাম, উনাকে দিলাম $50, কিন্তু এই $150 কারণে উনি যে অ্যাডটা রান করে দিল এর মাধ্যমে আমার রেভিনিউ হয়তো চলে আসছে $400। হ্যাঁ, তো এরকম ভাবে আসলে হয়। তো এগুলা বিষয়, তো আমি এখানে ক্রিয়েট অডিয়েন্স আমি দিয়ে দিই, ক্রিয়েট অডিয়েন্স, দ্যাটস ইট, ডান। হ্যাঁ, তো এভাবেই আসলে কাস্টম অডিয়েন্স থেকে লুক লাইক অডিয়েন্স করতে হয়, বা সেভড অডিয়েন্স থেকে লুক লাইক অডিয়েন্স করতে হয়। যেমন আমি কাস্টম অডিয়েন্স ইউএসডিপি অডিয়েন্স এটা বিলো 1000 এখনো পপুলেটিং হচ্ছে। তো জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে ক্রিয়েট লুক লাইক, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। জাস্ট এখানে আপনি ক্লিক করলেই কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন যে ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স। আপনি জাস্ট লোকেশন দিয়ে দিলেন। লুক লাইক অডিয়েন্স আসলে খুবই ইজি, খুব বেশি প্যারা নেয় না, একটা খুবই ইজি, জাস্ট বাংলাদেশ দিয়ে দিলেন। হ্যাঁ, তারপর এখানে অডিয়েন্স সাইজ, এটাতে আপনি 10 দিতে পারেন, 1 দিতে পারেন। আমার রিকমেন্ড 1 2 3 পর্যন্ত যাওয়াটাও আমার রিকমেন্ডেড না, 1 আর 2 তে থাকা ভালো। হ্যাঁ, যদি বড় হায়ার টার্গেট হয় তাহলে 3 তে দিতে পারেন। তো ক্রিয়েট অডিয়েন্স আমি দিয়ে দিলাম। এখানে লুক লাইক অডিয়েন্সও ক্রিয়েট হয়ে যাবে। তো এগুলাই হচ্ছিল নরমাল বিষয়। তারপরে আপনি ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এটা লুক লাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমাদের ম্যাক্সিমাম বিজনেসে একটা আমাদের ওয়েবসাইট থাকে। ও সরি, ওয়েবসাইটটা দেখানো হয়নি আপনাদেরকে, এটা পিক্সেল সেটআপ। আচ্ছা, পিক্সেল সেটআপ আগামী দিন দেখিয়ে দিব আপনাদেরকে। তো সরি, তো ইনস্টাগ্রাম দেখানো হয় নাই, বা ইনস্টাগ্রাম দেখানো হয়েছে। ইনস্টাগ্রামে আসলে খুবই ইজি বিষয়গুলা, পিপল হু এনগেজ টু পোস্ট সেট, এটা ইনস্টাগ্রামের ক্লাসের পরে আরো দেখিয়ে দিলে আপনাদের জন্য ভালো হবে। টার্মস গুলো খুবই ইজি, একদম মানে পড়লেই বোঝা যায়। সবচেয়ে বেশি কাস্টম অডিয়েন্সটা কাজে আসে ভিডিও এর কারণে, কারণ ভিডিওতে একটা সিঙ্গেল ভিডিও ইউজ করা যায়। পোস্টের ক্ষেত্রে আসলে সিঙ্গেল পোস্ট সিলেক্ট করা যায় না, আপনাকে পুরোপুরি পেজটাই সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে আসলে ভিডিও একটা খুবই ভালো কাজ করে। কি হলো আজকে, নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। নেটওয়ার্ক প্রবলেম বড় বিষয় না, আসলে মোবাইলে নেটওয়ার্ক থেকে আসছি হটস্পট দিয়ে।
কি ব্যাপার? হ্যাঁ, ভিডিও দিলাম। হ্যাঁ, ভিডিও দেওয়ার পরে এঙ্গেজমেন্ট টাইপ আপনি ব্রাউজ করতে পারবেন যে ভিডিওটা ট্রু প্লেটা হচ্ছে যে আপনার ভিডিওটা পুরোপুরি দেখছে তো 15 সেকেন্ড মতো দেখছে। ট্রু প্লে দিয়ে আমি যে কোনো ওয়েবসাইট থেকে কিছু ভিডিও নিয়ে আসি, এই ওয়েবসাইট থেকে কিছু নিয়ে আসি। হ্যাঁ, এখানে ট্রু প্লে এই 2-3টা ভিডিও যারা ট্রু প্লে করছে দেখবে। তো আপনারা কি করবেন, আপনাদের পেজে কিছু ভিডিও দিয়ে রাখবেন, কিছু পোস্ট করে রাখবেন। নরমালি জাস্ট অন্য কোথাও থেকে কপি করতে পারেন, বাট কপিরাইট স্ট্রাইক হয়তো আপনাদের প্রথম পেজে হয়তো ছোটখাটো পেজে দেয় না। আপনি যে কোনো কোথাও দেখে একটু কপি টপি করে এনে দিয়ে দিন, কালেক্টেড দিয়ে দিবেন, এন্ড দ্যাটস ইট। তো এভাবে দিয়ে রাখবেন, কিছু ভিডিও আপলোড করে রাখবেন যাতে আপনার এই অপশনগুলো পাওয়া যায়। তো লাস্ট কতদিন, লাস্ট 30 ডেজ দিলাম বা 60 ডেজ বা যে কোনো টাইম দিতে পারেন আপনি। অডিয়েন্স নেম, হ্যাঁ অডিয়েন্স নেম জাস্ট যে এটা কনসেপ্ট মৌলবাদের জন্য করছি, কনসেপ্ট মৌলবাদের জন্য দিয়ে দিলাম। তো এটা সবচেয়ে ভিডিও, এটা সবচেয়ে ভালো দিক কি যে কোনো একটা ভিডিওর 15 সেকেন্ড দেওয়া যায়, কোনো একটা ভিডিওর পুরোটাই দেওয়া যায়। 95% দেখছে, একটা চুজ করি আমি। ধরেন এই ভিডিওটা, ধরেন একটা লার্নিং ভিডিও ছিল, তো এই ভিডিওটা যারা 95% দেখছে তাদেরকে অ্যাডটা দেখাবে। তো আরো দেখলে আরেকটা পেজ আমরা সিলেক্ট করি যে 50% দেখছে, এলডিবি ট্রেনিং এ সিলেক্ট করলাম। হ্যাঁ, এজ এটা দিলাম। যারা 50% দেখছে তারা শুধু দেখবে এটা, তারাই দেখবে শুধু, আর কেউ দেখবেন 95% আর 50%। তো এগুলো হচ্ছে বিষয়। জাস্ট আপনি এখানে জাস্ট অডিয়েন্সের নেম দিয়ে দিলেন, যে অডিয়েন্সের নেম ধরেন কনসেপ্ট অডিয়েন্স। হ্যাঁ, এভাবে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। আপনি যখন অ্যাড রান করবেন তখন ইউজ সেট অডিয়েন্স থেকে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। যেমন 7 ভিডিও ইউজড, হ্যাঁ আপনি 7টা ভিডিও থেকে ওর ডাটাটা নিয়ে নিলেন। তো এভাবে আসলে ফেসবুকের বিজনেসটা হচ্ছে যে অ্যাড রানের বিষয়টা হচ্ছে যত বেশি অ্যাড রান করবেন তত বেশি ডাটা আপনার কাছে আসতে থাকবে, তত বেশি আপনি স্কেলিং করতে পারবেন। হ্যাঁ, এটা অনেক লং টার্মে একটা বিষয়। বাংলাদেশে তো আমরা ধরেন $30-40 হলে অনেক কিছু মনে করি, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা $50 বা $100 দিয়ে ওরা টেস্ট রান করে। টেস্ট আমি এটা কত ভালো যায় দেখি একটু, আমি যদি ভালো যায় তো ওরা ডুপ্লিকেট করে আরো নতুন করে সাজায় বা ওইটাতে আরো একটু ফুয়েল দেয়। ফুয়েল বলতে কি, আমি এটা আপনাদের ম্যাক্সিমাম মার্কেটার এরকম বলে ফুয়েল দেয়, এটা বলছে ডলার অ্যাড করে। আচ্ছা, তো কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে হ্যান্ড রাইজ করতে হবে না, জাস্ট আপনি জাস্ট আনমিউট করে কথা বলতে পারেন। তো প্র্যাকটিস করেন ভাই। হ্যাঁ, আপনারা দেখেন যে জাহিদুল ভাই কিন্তু প্র্যাকটিস করতেছেন আপনাদের মধ্যে। উনি জাস্ট উনি নিজেই বললেন যে ওনার আগে থেকে এক্সপেরিয়েন্স ছিল না, বাট প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করলে কিন্তু দেখা যায় কি, ধরেন আমি এতটুকুই পারি, যতটুকু দেখাইছি আমি এতটুকুই পারি, আমি আপনাদেরকে এতটুকু শিখিয়ে দিলাম। আপনি কি করলেন, আমার কাছ থেকে এতটুকু নিয়ে আপনি কি করলেন, আরো রিসার্চ করলেন, তারপর দেখা যাবে কি আমার চাইতেও আপনি কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, যে প্র্যাকটিস করে সে সবসময় এগিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা ভাই বলেন। ভাইয়া, আগামীকাল থেকে কি আমাদের প্রতিদিন ক্লাস হবে নাকি? এটা কনফার্ম না, আমি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দিব যদি হয়। দেখবেন 4 ঘন্টা 4 ঘন্টা জি গ্যাপ হলে ভালো। আর একটা প্রশ্ন আছে ভাই। জি ভাই বলেন। প্রশ্ন হচ্ছে ওই যে ধরেন আমি একটা অ্যাড রান করাবো, আমার তো ডুয়াল কারেন্সি নাই। ধরেন আপনার ওখানে আমি একদিনের জন্য টেস্ট করব, সর্বনিম্ন কত টাকা দিয়ে? যেমন আমার একটা পোস্ট, আমার একটা পেজের পোস্ট আমি $1 প্র্যাকটিসের জন্য আসলে একদিনে অ্যাড রান মিনিমাম করাবো, আপনি $1 দিয়ে করতে পারবেন। আমার কত টাকা খরচ? মিনিমাম $1। $1। হ্যাঁ, ওই আপনার কার্ডেরটা আমার সব করে আপনার কার্ডের সাথে কিভাবে ইনক্লুড করব? ওই যেখানে কার্ড চাই সেখানে আপনার কার্ডের নাম্বার দিতে হবে না?
না, আপনি এক কাজ করেন, আপনি আপনি আমাকে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাড রান করতে যাচ্ছি। আর যখন আপনার কার্ডের টাকা, আমার তো কারেন্সি নাই, লোকাল কারেন্সি কার্ড নাই, এখন আমি কি করব? আপনার ওখানে হেল্প নিতে পারবো কেমন? আহ, আপনি দুইটা ওয়ে আছে। একটা হলো যে আমি আপনাকে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাডভার্টাইজার বানিয়ে দিতে হবে। আর একটা অপশন হচ্ছে যে যদি আমি করি তাহলে আপনি আপনার পেজের এডিটর বা সামথিং কিছুটা বানিয়ে দিতে হবে। মূল কথা হলো আমি নিজে করব। হ্যাঁ, আপনি নিজে করবেন তাহলে হয়তো আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আপনাকে অ্যাডভার্টাইজার দিয়ে দিতে হবে। তো অ্যাডভার্টাইজারটা আমি আসলে কাউকে দেই না, বা আমাদের যে কার্ডটা আছে ওইটা দেই না, কারণ অনেক সময় কি হয়, একবার দিয়েছিলাম আগে তো একটা অ্যাড সেট আপ করে রান করে ফেলছিল, আমরা দেখি নাই। তো বিষয়টাতে আমাদের মানে ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। তো এই রিস্কটা আমরা নিই না আসলে। সহজ কোনো ওয়ে থাকে, যেমন আমরা একদিনের জন্য করলাম, হ্যাঁ, প্রয়োজনে সরাসরি আপনার সাথে প্রজেক্ট রান হবে। আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো আমাকে, আপনি যদি আপনার পেজের এডিটর বানিয়ে দেন আমাকে, তাহলে আপনার পেজের জন্য আমি একটা অ্যাড রান করলাম, আপনি বলে দিলেন যে কি কি করব। হ্যাঁ, অথবা আপনি রিমোট কন্ট্রোল দিয়ে দিলে আপনি আপনার বলেন, বা এখান থেকে পাইজো কার্ড আপনি নিতে পারেন, পাইজো কার্ড। হ্যাঁ, paizoCard.com, এখান থেকে আপনি একটা ভার্চুয়াল কার্ড নিতে পারেন। 1200 টাকা আপনার 6 মাসের ফিস হবে। এটা ভার্চুয়াল কার্ড, বাট আপনি অ্যাড রান করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো ডলার লোড করে আপনি এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনি আপনার মতো করে আপনি অ্যাড রান করতে পারেন। এরকম একটা কার্ড পাবেন আপনি। হ্যাঁ, সবকিছুই থাকবে, জাস্ট একটা ভার্চুয়াল থাকবে, জাস্ট আপনি হাতে পাবেন না। দ্যাটস ইট। হ্যাঁ, নিতে পারেন, এটা রিভিউ দেখলাম, খারাপ না। তাইলে এটাতে আমি জি, রিচার্জ করব কিভাবে এই কার্ডে? হ্যাঁ, এখানে অপশন পাবেন, হয়তো ব্যাংকের সাথে কানেকশন থাকবে অবশ্যই। হ্যাঁ, আপনি একটু দেখে নেবেন যে এটার ওয়েবসাইটে দেখে নেবেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখে নেবেন যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, রেজাউল ভাই কি বলতে চাইছিলেন? আচ্ছা, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। কি বল? হ্যালো। জি ভাইয়া, বলেন। আচ্ছা, ওই যে কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স যেটা, এটা কি আপনার ওই প্রত্যেকটা ক্যাম্পেইনে কি অপশন গুলো আছে? যেমন রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল। সবগুলাতেই আছে, জাস্ট আপনি তো অবজেক্টিভ আগে থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে অডিয়েন্সে যাওয়ার পরে জাস্ট অডিয়েন্সটা কাস্টম অডিয়েন্স দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর- হ্যাঁ, তো কাস্টম অডিয়েন্সটা কাদের জন্য? যাদের এনাফ ডাটা আছে, তাদের পেজে অনেক এনাফ ডাটা আছে, তাদের জন্য কাস্টম অডিয়েন্সটা। তো আপনার পেজে যদি এনাফ আচ্ছা, আমি ডাটা না থাকে তাহলে কাস্টম অডিয়েন্স আপনার জন্য না। বলেন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রফেশনালি একটা প্রশ্ন করি, একদম প্রফেশনাল। মনে করেন আমার একটা পেজ আছে, হুম, আমি হুম, আপনাকে আমার পেজের কাজটা দেব। আমি বলবো ভাই আমার এই পেজটাতে আমার প্রচুর পরিমাণ লাইক লাগবে এবং কমেন্ট লাগবে, হুম। হুম। তখন আপনি আমার সাথে কিভাবে ডিলটা করবেন? যে ভাই হ্যাঁ আমি আপনাকে দেব এভাবে এভাবে এভাবে, আপনি যদি আমাকে ডেমোটা একটু বলতেন আর কি। মানে আমি কি বুঝাইতে পারছি? মানে কি, ইটস লাইক জব ধরুন, অফার সামথিং। না, হ্যাঁ, মনে করেন আমার একটা পেজ আছে, আমার একটা ডিফারেন্ট একটা পেজ আছে। এই পেজের কাজটা আমি আপনাকে দেব। আমি আপনাকে বলবো যে আমার এই পেজটাতে প্রচুর পরিমাণে লাইক লাগবে এবং আমার কমেন্টস লাগবে, ঠিক আছে? এখন আপনার সাথে আমি ডিলটা কিভাবে করব? ধরুন আপনি আমাকে বলবেন, উত্তরটা দিবেন যে আপনি আমাকে এত এত পেমেন্ট করতে হবে একদম প্রফেশনাল, বা আমাকে এই জিনিসগুলো দিতে হবে। ঠিক আছে, এটা আপনি আমাকে